সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। তার এই দেশে ফিরে আসায় দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। ঠিক এর পাশাপাশি কিছু মানুষ হয়তোবা অখুশি হয়েছে। কারা অখুশি হয়েছে? যাদের পক্ষ থেকে অত্যন্ত নিষ্ঠুর এবং অমানবিকভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এই যে চিকিৎসা শেষে তার আজকে দেশে ফিরে আসা, এই সুযোগটা তাকে যারা দিতে চাননি, দীর্ঘদিন আইনের দোহাই দিয়ে যারা তাকে এই চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে রেখেছিলেন, তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন, তাদের কেউ কেউ হয়তো খুশি হতে পারেননি। আমরা এটুকু বিশ্বাস করি, বিগত সরকারের সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের অনেকেই চাইতেন বেগম খালেদা জিয়া চিকিৎসা নিয়ে সুস্থ হোক। তারা চাইতেন বেগম খালেদা জিয়া স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসুক। তারা অনেকেই চাইতেন তিনি মুক্ত জীবন যাপন করুন। কিন্তু তাদের যে মূল নিয়ন্ত্রক শক্তি, তারা চাইতেন না বেগম খালেদা জিয়া মুক্ত জীবন যাপন করুন, স্বাধীনভাবে রাজনীতি করুন। তারা চাইতেন বেগম জিয়াকে বল নয়, জিয়া পরিবারের সবটুকু চিহ্ন দেশ থেকে নিঃশেষ করে দিতে। কারণ তারা জানে এদেশের রাষ্ট্র ক্ষমতায় অতীতে যারা ছিলেন তাদের অনেককেই তারা বশ করতে পারলেও কাউকে কাউকে বশ করতে পারেননি, এবং যাদেরকে বশ করতে পারেননি তার এক উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন বেগম খালেদা জিয়া। আপনাদের হয়তো মনে থাকবে, বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি আকার ইঙ্গিতে প্রতিবেশী একটি রাষ্ট্র সম্পর্কে এমন কিছু কথা বলতেন যা অনেকের মধ্যেই হাসির উদ্রেক করত। এটা নিয়ে অনেকেই কৌতুক করতেন, অনেকেই তাকে ব্যঙ্গ বিদ্রূপ করতেন। কিন্তু সেই কথার আড়ালে আসলে তিনি কি বলতে চেয়েছিলেন সেটি বোঝার মতো মানুষ আমাদের দেশে খুবই কম ছিল। তিনি আজ থেকে 20-25 বছর আগে যা বলেছিলেন, যেটাকে নিয়ে আমরা ব্যঙ্গ বিদ্রূপ করেছি, সেই কথা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো তার সেই কথারই প্রতিফলন দেখেছি আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক জীবনে বিগত 10 থেকে 15 বছর। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কাদের হাতে বন্দী হয়েছিল, আমাদের ইচ্ছা অনিচ্ছা কাদের হাতে বন্দী হয়েছিল, আমাদের বাক স্বাধীনতা কাদের হাতে বন্দী হয়েছিল, সেটা আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এই বিষয়টি অনেক আগে টের পেয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি জানতেন কোন দেশ তার কাছে কি চায়, সেটা আমাদের দেশের স্বার্থের পক্ষে না স্বার্থের বিপক্ষে, সেটিও তিনি জানতেন। তার প্রবল দেশাত্মবোধ, তার প্রশ্নহীন সততা এবং বিচক্ষণতায় তিনি নিজে কষ্টকর জীবন বেছে নিয়েছেন। তিনি নিজে ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু এই দেশকে
এদেশের মানুষকে স্বেচ্ছায় সে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে চাননি, এবং সেটি চাননি বলেই তাকে এই শেষ বয়সে এসে এত দুর্ভোগ পোহাতে হয়েছে, এত অমানবিক নিষ্ঠুর পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। তবু তিনি তার দেশাত্মবোধ থেকে কখনো বিচ্যুত হননি। নিজের জীবন অথবা সন্তানদের মুক্ত জীবন বা সুখ স্বাচ্ছন্দ্যের বিনিময়ে তিনি এদেশের মানুষের স্বার্থকে বিকিয়ে দেননি। তিনি কোনো অপশক্তির সাথে আপোষ করেননি। আপোষ করে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসেননি। এই যে তিতিক্ষা, এদেশ তো বটেই, পৃথিবীর ইতিহাসে যে কতটা বিরল, একসময় হয়তো সেটা নিয়ে গবেষণা হবে। মিথ্যা মামলা দিয়ে সাজানো বিচারের মাধ্যমে তাকে যেভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, এবং কারারুদ্ধ করে রাখার পরও তাকে যখন বিশেষ একটি শক্তি তাদের আয়ত্তে নিতে পারেননি, তখন তিলে তিলে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ নিয়ে নানান ধরনের অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের কথা যদি আমরা দূরে সরিয়ে রাখি, তাহলে জেলে যাওয়ার পর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার যে অবনতি ঘটেছে সেটাকে যদি আমরা বিবেচনায় নিই, তাহলে এটি বুঝতে খুব একটা অসুবিধা হবে না যে তাকে এমনভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে যাতে হত্যাকারী আইনের চোখে নির্দোষ থাকে, জনগণের সামনে নির্দোষ থাকে, কিন্তু এর মধ্য দিয়েই তাদের যে মিশন সেটা তারা সাকসেসফুল করতে পারে। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। এই কথাটি বেগম খালেদা জিয়ার জীবনে অত্যন্ত কঠিনভাবে বাস্তবায়িত হয়েছে। কারণ তার যে বয়স, তার যে শারীরিক অবস্থা ছিল, অনেক সময় বাইরে খবর বেরিয়েছে তিনি মারা গিয়েছেন। অনেকে সেটা বিশ্বাস করেছেন। গুজব হলেও সেটা বিশ্বাস করার মতো বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ছিল, পারিপার্শ্বিকতা সেটার পক্ষে সাপোর্ট দিয়েছে। কিন্তু তারপরেও তিনি মারা যাননি, তিনি বেঁচে ছিলেন, বেঁচে আছেন, হয়তোবা আরো দীর্ঘদিন তিনি বেঁচে থাকবেন। মানুষের দোয়া, মানুষের ভালোবাসা একজন মানুষকে কতটা শক্তি যোগাতে পারে, কতটা আল্লাহ রহমতের ভিতরে নিয়ে যেতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছেন বেগম খালেদা জিয়া। আমরা আশা করব তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, তিনি আবার বাংলাদেশের রাজনীতিতে এসে তার যে ভূমিকা সেটি পালন করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমাদের দেশে যদি সুষ্ঠু রাজনীতি থাকতো তাহলে বেগম খালেদা জিয়াকে এভাবে কারাভোগ করতে হতো না, বরং তাকে আরো দীর্ঘদিন আমরা এদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে পারতাম। সেই হক তার ছিল, তার এই হক তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, এবং আল্লাহ সেটার বিচার করেছেন, হয়তো ভবিষ্যতে আরও করবেন। আমরা সেদিনের প্রত্যাশায় রইলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।